ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি আজকে বছরের শেষ দিন নতুন একটা ব্লগের সাথে রয়েছে দেখতে পাচ্ছ খোলা আকাশের নিচে ছাদের ওপরে, মাটির ওপরে না ছাদের ওপরে রয়েছি আজকে আমরা পিকনিকে। আমার ছেলে পিকনিকে অনেক কাজকর্ম করে দিচ্ছে আমাদেরকে। সোনা তুমি কি কাজ করছো যেটা বলে দাও। হ্যাঁ তুমি কি কাজ করছো মাম্মা? এই যে দেখতে পাচ্ছ, এই দেখো আমার ছেলে কিন্তু অনেক কাজ করছে, সাথে ছেলের বাবা কিন্তু কোনো কাজ করছে না, তাই না? আচ্ছা, আর এখানে পিকনিকে প্রথম রান্না হচ্ছে আমার ছেলের রান্না, এখানে ভাত আর এখানে ওর মাছের ঝোল। আর পিকনিকে কি কি আছে তার জন্য পুরো ব্লগটা আমাদের দেখতেই হয়। চলো রান্না তাড়াতাড়ি শিখে যাবে। দেখো আরে পিকনিকে তো ওই রান্না করছে না, গুনছিস বাবা? রান্নাটা করুক। হেলিকপ্টার কেমন লাগছে? মাছের পকোড়া, ফিশ ফ্রাই। এই যে আমিও নিয়ে নিচ্ছি, এই যে দেখছি ফিশ ফ্রাই। অর্ধেক খাওয়া গেছে, আবার নেবো। ওইদিকে গরম গরম ভাজা হচ্ছে আমুদি মাছের পকোড়া, ফিশ পকোড়া। এই পকোড়া খাওয়ার পরে, হ্যাঁ পকোড়া খাওয়ার পরে নিশ্চয়ই নিয়ে যাবো। পকোড়া খাওয়ার পরে একটু চা খেতে বসে পড়েছি। কি রে, পকোড়া চা ভালো লাগে? ভালো। হ্যাঁ, একটু চাটা না হলে জমে না। তো পকোড়া, গরম গরম পকোড়া, তারপর চা গরম গরম, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজ একটু ঠান্ডা ওয়েদার আছে, হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। ছাদের উপর পিকনিক জমে গেছে। আবার ভিডিও করছো? ঢঙ্গা। ও ঠিক আছে, দেখো সবাই বসে বসে খাই, আমি কিন্তু রান্না করে খাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বসে বসে, তারপরে আমি বসে বসে রান্না করে খাই। আচ্ছা ঠিক আছে। তারপরে এদিকে বিরিয়ানি। এটা কে করছে? ওটা আমি ভাপে দিয়েছি। ও হ্যাঁ, আর এইটা মাংসটা সব মিথ্যে। হ্যাঁ, চিকেন চাপ। চিকেন চাপ। চাপটা ম্যারিনেট করে রাখতে হয়, পুরো চাপ নয়। আচ্ছা, এখানে কি চলছে? কোনো কথা হবে না, একদম দুষ্টু কোকিল, কোনো কথা হবে। তাই এই যে পিছনের সঙ্গে দুষ্টুমি করছে। কি রে রিশান? ওই রাম, দেখো দেখো কি করছে, দেখো। ইস, গ্লাসে জল খাবে এখন। হ্যাঁ, বোতল আর চলছে না ওর। রান্না বান্না আমাদের কমপ্লিট, তো এবার খাওয়ার পালা। কোনো রান্না তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম আর কি শেয়ার করার চেষ্টা হয়েছে। আর এই যে আরেকজনের দুষ্টুমিতে তুঙ্গে রয়েছে, মোটামুটি ওকে সামলাতে সামলাতেই আমাদের পিকনিক কিছুটা ওভার হয়ে গেল, তাই না সোনা? ও সোনা, এই দেখো ও কিন্তু অল টাইম ব্যস্ত, ও কোনো কাজে ফাঁকি মারেনি। পুরো পিকনিকটা ও পুরো সবচেয়ে বেশি কাজটা ওই করেছে একা হাতে। কিরে, কিছু বক্তব্য আছে তোর? আমি দেখো আবার কি করছে। চলো খাবার নিয়ে আসছি। আস্তে আস্তে, ভয় কিছু নেই, তুমি না পারলে আমি চলে দেবো। চলো চলো আস্তে। দেখতেই পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, ঘিয়ের ঝরঝর। অনেক ঘি দিয়েছো নাকি? ঘি কতটা দিয়েছো? বিরিয়ানি কি ঘি ছাড়া হয়? না না, এখন তো চারিদিকে ডালটা দিয়ে হচ্ছে না, তাই। না, দেখতে তো বিরিয়ানির মতন হয়েছে, খুব সুন্দর হয়েছে নাকি? আরে রিশান, আর বিরিয়ানি খাওয়ার জন্য রেডি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ছেড়ে দে না, ঠিক আছে। এবার আবার দেখি, পুরো দোকানের মতো। না 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 না, হ্যাঁ এই তো দেখে আমার দুষ্টু কোকিল এই চলে এলো বলে। দুষ্টু কোকিল ডাকে কুকু। ও রিশান,
একটা চাল ভাঙে নিবে হ্যাঁ এটা সিরিয়াস বলছি কি সত্যি তাই আমি ব্লগের জন্য বলছি না না সত্যি রিসানকে ছাড় না, ওকে ছাড় একটু আসুক, বিরিয়ানি গন্ধ থাকতে পারছে না, ছাড় ওকে ছেড়ে দে, দেখতেই পাচ্ছি ঠাম্মা খেতে পারবে না, ঠাম্মা ও আমার কাছেই ঠাম্মা আসবে খেতে না, ও আজকে দরকার নেই এই যে বাবু এখানে এসে গেছে দর্শক। না এরকম ছুঁড়ে ফেলে দেবো। হ্যাঁ ও খাবে না, ছুঁড়ে ফেলে দেবে। ওখানে নিয়ে যাও কি হ্যাঁ না না কুকুমারের চালে থাকবে না, ও বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে কোনোদিন থাকে। একটু জল দিলাম। এই যে হাতে চিকেন চলে এসেছে, দেখো চিকেনটাও কিন্তু ঘ্যাম হচ্ছে, ওরে বাবরে বাব কত বড় সাইজ গো, ওরে বাবরে চিকেনটা, হ্যাঁ চিকেন চাপের সাইজ। আর চিকেনটা আমার নিজের হাতে তৈরি, বুঝতে পেরেছো তো। সঞ্জীব কাপুর দেখেছো তোমরা, এখন সঞ্জীব সরকার দেখো করেছে। রেসিপিটা দেখাওনি, রেসিপিটা যা দেখেছি সেটা বড় কথা নয়, কিন্তু আমরা খেয়ে বুঝতে পারি যে দেখেই মনে হচ্ছে ও গ্রেভিটা কি গ্রেভি, ও দারুণ দারুণ দারুণ। এই কোনো রাঁধুনি যে নিজে রান্না করে এত সুনাম, না নিজের জিনিস নিজে প্রশংসা না করলে লোকে বুঝবে কি করে। খেলে মনে হয় একটু ভালো হয়, কারণ আমি খেতে বসবো। ঠিক আছে দাদা, খেয়ে কেমন লাগছে? কি ভালো হয়েছে বল সেটা, কোনটা বেশি ভালো হয়েছে? চিকেনটা খেয়ে কোনটা বেশি ভালো হয়েছে? চিকেনটাই বেশি ভালো হয়েছে। ঠিক আছে, যেটা ভালো সেটা ভালো, না যেটা ভালো সেটা ভালো, তাই না? আচ্ছা মা, কেমন লাগছে তোমার বিরিয়ানি, আলু বিরিয়ানি আর তোমার মাছের কালিয়া কেমন লাগছে তোমার বলো? ঠিকই আছে, কোনটা বেশি ভালো লাগছে? সবই ভালো। মাছের কালিয়াটা তুমি মোটেও করোনি যে তুমি বলবে? না মাছের কালিয়াটা আমি করিনি, মাছের কালিয়াটা যে করেছে ওই যে বিরিয়ানি পাচ্ছে, ওই যে বলছে বিরিয়ানিটা ভালো। এই যে সামনে যে দিদি গাছ দেখতে পাচ্ছি, গাছ দেখো মনটাকে ঠান্ডা করো। ও আচ্ছা, তোমরা দেখছো দিদিয়া বাবু বসেনি, হ্যাঁ কারণ ওরা আজকে নিরামিষ। ওরা আজকে নিরামিষ, ওরা আবুলিস। সবাই ভাববে যে কি ব্যাপার, হ্যাঁ ওরা আজকে আবুলিস সঙ্গ দিতে এসছে। হ্যাঁ আজকে আবুলিস, আমরা একা একা খাচ্ছি। ওরা হ্যাঁ ওরা আজকে চিয়ার লিডার। আর এখানে দেখতে পাচ্ছি এগুলো ইয়েছে, যেহেতু রোদটা অনেকটা হয়ে গেছে তাই জন্য রোদটার মানে ছাওয়া করার জন্যে এসব দেওয়া হয়েছে, এগুলো একটু ইগনোর করো। কি দেখো এই জায়গায় ঝরঝরটা দেখো, আমার ভাতেই দেখতে পাবো। হ্যাঁ একদম দুষ্টু কোকিল একদম, দেখতে পাচ্ছ ঝরঝর ঝরঝর করে পড়ছে, পুরো দুষ্টু কোকিল। বাবা কত বলতে পারছে না, গপ গপ করে খাচ্ছে। কি দেবো কাকে দেবো? বাবা খাও খাও খাও, কি দেবো? বাবা কি খাচ্ছ গো, ভালো হয়েছে? দারুন দারুন জানো তো দিদি পাঁচটা এখনো বাবা এত খাও 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 পেট ভরে খাও। মিষ্টি একটু দেখাও। এই যে খাওয়া গেছে উঠে পড়েছে। এখনকার জন্য টাটা, সন্ধ্যেবেলায় আমরা আবার ফিরে আসছি ঠিক এই স্পটে। ওকে ঠিক আছে সোনা, তাই তো? হ্যাঁ বিকালের প্রস্তুতি ধামাকা শুরু হয়ে গেছে। কি দিয়ে শুরু হয়েছে সেটা দেখো। এই যে বক ফুল তোমরা হয়তো অনেকে চেনো অনেকে চেনো না, এই বক ফুল যে হবে বক ফুলের বড়া, সেটা খাওয়াবে কি দিয়ে? বক ফুলের বড়া কি দিয়ে খাওয়াবে মা? মা তুমি বক ফুলের বড়া ভালোবাসো তো? এই যে পুরোনো কালের মানুষ বক ফুল ভালোবাসে, আমরাও তার সাথে সাথে ভালোবাসি। আমরা যতই কি বলে চিকেন পকোড়া খাই, এটা ওটা খাই, কিন্তু বক ফুল আমাদের একটা প্রিয় জিনিসের মধ্যেই পড়ে, তো আমরা এটা খাবো। তখন তোমরা খেতে না এরকম বলে ভুল ভুল ভুল, আমাদের গাছ ছিল, তোমার গাছ ছিল, তাও কি করতে বলো? গাছে আমাদের বৈষ্ণবী ছিল, বাঙাল সে নিয়ে যেত। বৈষ্ণবীরা ছিল তারা নিয়ে যেত, আর তোমরা তখন পাত্তা দিতে না। এই বাবা, এই তাহলে এর থেকে প্রমাণ হলো বাঙালরা কিন্তু সলিড খাবার খায়। আমরা খাই কিনা জানি না, আমি নিজেই প্রমাণ দিই। ঠিক আছে ঠিক আছে খাবে নিয়ে যেত, তাই না? ঠিক আছে আমরা খাই তাহলে। আর বাকি সব কি করছে দেখি দেখি, বাকি সব কি করছে? বাবরে বাপ, ওরা তো রেডি হয়ে গেছে পার্টির জন্য। এই যে পার্টি লাইট জ্বলে গেছে, দেখতেই পাচ্ছ পার্টি লাইট জ্বলে গেছে, আর উপরে কত লাইট আছে দেখতে পাবে, পার্টি লাইট জ্বলে গেছে। ঠিক আছে, আমাদের রিসান কিন্তু পার্টির জন্য রেডি হচ্ছে। রিসান রেডি হচ্ছে তো? রিসান একটু ঘুমিয়ে নিয়েছে, ছোট্ট করে ঘুমিয়ে নিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাপি নিউ ইয়ারের জন্য রেডি হয়েছে। হ্যাপি হ্যাপি হ্যাপি। পিকনিক মানে কিন্তু খাওয়া এন্ড খাওয়ার সাথে নাচ আর আনন্দ অবশ্যই, কিন্তু আমাদের হয়তো নাচটা হয়নি, কারণ হচ্ছে লোক আমরা 4 জন ছিলাম নিজেরা, এবং দুপুরবেলা কাজ করতে করতেই টাইম পাইনি। যাই হোক, এখন যদি নাচে অবশ্যই শেয়ার করবো, বাট এখন একটু এই যে চিকেন পকোড়া তো ম্যারিনেট করা প্রায় ছিল, এখন শুধু আর কিছু জিনিস দিয়ে করে নিয়েছি। এখানে আমার তেল প্রায় গরম, তো এবার জাস্ট দেওয়ার পালা। আগুনটাকে আমি আরেকটু স্লো করে দিই, কারণ ভালোই গরম হয়ে গেছে। বেশ শীতের সন্ধে,
ছাদে ঠান্ডা একটু বসে বেশ ভালোই লাগবে। সবাই ছাদে রয়েছে, আমিও ভেজে নিয়েই জাস্ট ছাদে যাবো। ওরা বলেছিল ছাদেই করতে, বাট রাতে আর ইচ্ছে করলো না ছাদে গিয়ে রান্না করতে, তার থেকে বেটার নিচ থেকেই করে নিলাম। এই যে গরমা গরম চিকেন পকোড়া, আর আগে গুলো গুলো দাও। তুমি সোনা দেখো, 4টে প্লেট করো। তুমি দেখো समझनी भाई नहीं। এই পুরো ডেকোরেশন দেখিয়েছো? ওরে বাবা দেখো আমাদের বাড়িতে কি সুন্দর সাজানো হয়েছে। এই দেখো কি দারুণ ভাবে। এই কি গো, আমাদের বাড়ি বছরকে, নতুন বছরকে ওয়েলকাম করার জন্য রেডি বলো? হ্যাঁ রিশানও রেডি। এখানে আছে গ্রিন চাটনি, ওপরে দিও না, সাইডে দাও। সাইডে দেবো। গ্রিন চাটনি পড়ে গেল। গানটা অফ না করলে যদি কপিরাইট খেয়েছি আমি। কি গো কেমন? ভালো। ও ভালো। আমাদের সন্ধ্যেবেলা টিফিন তো কমপ্লিট, তো যার জন্য আমরা আবার এখন নিচতলায় চলে যাচ্ছি। কারণ ঈশানের কথা ভাবতেই হবে, যতই পিকনিক করি যাই করি আনন্দ করি সবটাই থাকবে, বাট সবকিছু সেফলি। ডিনার টাইমে নিচেই খাবো। না না অসম্ভব, ছেলেকে নিয়ে আর উপর এখন যাওয়া যাবে না। তুমি পরে যাবে অবশ্যই। তোদের থালি নিয়ে তোমরা যাবে। চলো, দিদিয়া আবার দিদিয়ার ঝোলা নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। পিছনে টাটা করতে হবে তো। এই দেখো এখন মোটামুটি 11:30 বাজছে, তাই চলে এসেছি রাত্রিরে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। হাওয়াটা তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু হাওয়াটা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখতে একটু দুলছে, দেখতে পাচ্ছ কি তোমরা? লাইটগুলো কেমন দুলছে দেখতে পাচ্ছ? হাওয়াটা দিচ্ছে যে লাইটগুলো কেমন দুলছে দেখতে পাচ্ছ? তা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, লাইটগুলো দুলছে। কেন একটা মনে হচ্ছে বৃষ্টির ওয়েদার এসে গেছে, এমন একটা মনে হচ্ছে। ঠান্ডা, তার মধ্যে খুবই ভালো লাগছে। আর আমরা রাত্রিরে চলে এসেছি খেতে চলে এসেছি ছাদে। তো দাদা কেমন লাগছে ছাদে? ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কি মেনুতে কি আছে? পরোটা আছে, আর সকালে একটু বিরিয়ানি আছে, তো ওই খাচ্ছে। চিকেনটা কেমন লাগছে? রাতের টেস্ট আরো বেড়ে গেছে, তাই না? তো আমি আমার নিজের সাথে একটা পেঁয়াজ আছে, পেঁয়াজটা দেখা, পেঁয়াজটা খেয়ে নিয়েছিস? যেটা পেঁয়াজ আরো ভালো লাগছে, যেটা টেস্টটাকে আরো দ্বিগুণ করে দিচ্ছে। এই যে আমার এই রাখা আছে, এবার আমিও খাবো পরোটা, বিরিয়ানি আর চিকেন, আর একটা পেঁয়াজ। তো আমি আমার খাবার নিয়ে রেডি হয়ে গেছি। হ্যাঁ, তোমরা হয়তো অনেক পরোটা খেয়েছো, রাজুদার পরোটা এখন ফেমাস যেটা চলছে, কিন্তু আমাদের এই পরোটা মায়ের পরোটা, ঘরের তৈরি। তো এই পরোটা নিয়ে এই দোল খেতে 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 বসে পড়লাম খেতে। আর এদিকে সুন্দর হাওয়া দিচ্ছে, আর এদিকে মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি। চারদিকটা অন্ধকার অন্ধকার, দেখতেই পাচ্ছি চারদিকটা অন্ধকার, আর ছোটো ছোটো লাইট জ্বলছে, টুনি লাইট। তো এটা ভালো লাগছে, সুন্দর একটা পরিবেশ। ছাদের উপরে আর কত সুন্দর পরিবেশ হবে বলো, এত সুন্দর ওয়েদার। আর ভালো না খেলে হয়? এরপরেই আছে 2025। তা 2025 আসার আগে আমরা খেয়ে নিই লাস্ট খাওয়া, তাই তো? 2024-এর লাস্ট খাওয়া খেয়ে নিই, খেতে থাকি। তোমরা দেখতে থাকো, আমি খেতে থাকি। এই যে চলে এসেছি ঠিক টাইমে, রাত 12টা বাজবে। দেখতো বাজির আওয়াজ পাচ্ছ তোমরা? আকাশটা দেখো এখন, বাজি ওই যে আওয়াজ পাচ্ছ, কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে ফ্ল্যাশের আওয়াজ হচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। ধুমধাম ধুমধাম, এই যে ওই দেখতে পাচ্ছি ফ্ল্যাশ। এই মহেন্দ্রক্ষণ চলে এসেছে, এই টাইম চলে এসেছে, এই যে টাইম চলে এসেছে।
চারদিক থেকে বাজি ফুটছে দেখতে পাচ্ছ। 2025 ওয়েলকাম সবাইকে, সবাইকে শুভেচ্ছা। 2025 সবাইকে শুভেচ্ছা, দেখতেই পাচ্ছ। সবাইকে শুভেচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম। সুন্দর কোথায়? হ্যাঁ সোনাকে নিয়ে গেছে, একটা মিনিট নিয়ে আর আমি বেরিয়ে যাবো একটা মিনিট। ধরো ধরো, আরে আরে ভাই আর একটুখানি ধরো। ফাইনালি হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিয়েছে আমার তরফ থেকে সবাইকে। আর জাস্ট কি বলবো, চারপাশে এত বাজি, মনটাই একটা অন্যরকম আনন্দ চলে এলো। টুকি ও বাবা, ওকে দেখ, ও বাবা ওই তো বলে বলে কোথায় পারছে? ও শোনা কি দেখছিস? শোনা ওই যাবো দিকে একটা ফাটলো মামা, চারিদিকে কি দেখছো? অবাক করে দেখছি, অবাক কি হচ্ছে এইসব? শোনা এসব কি হচ্ছে আমাদের বাড়িতে? হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার।